আসসালামু আলাইকুম। ইমান ভঙ্গের ধারাবাহিক আলোচনার প্রথম পর্ব। আজকে আমরা আলোচনা করব ইমান ভঙ্গের ১ নাম্বার কারণ নিয়ে, আর তা হচ্ছে আশরিকু বিল্লাহ। শিরক ২ প্রকার। শিরকে আসগর, শিরকে আকবার। আমরা শিরকে আসগর এবং শিরকে আকবার নিয়ে পরবর্তী কোনো একটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। চলুন দেখি যারা ইমানের দাবি করে তারা কিভাবে আল্লাহ তাআলার সাথে শিরক করে। ইমানের দাবিদার মানুষগুলো ৩ টি বিষয়ে আল্লাহ তাআলার সাথে শিরিক করে। ১. আল্লাহ তাআলার উলুহিয়াতের সাথে তারা শিরক করে। এখন উলুহিয়াত মানে কি? উলুহিয়াত মানে হচ্ছে প্রভুত্ব, যার ইবাদত করা হয়, যার উপাসনা করা হয়, যার বন্দেগী করা হয়। আল্লাহ তাআলা সূরা নিসা ৩৬ নম্বর আয়াতে বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আর তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, তার সাথে কোনো কিছুকে শরীক করো না। এখন আমরা বোঝার চেষ্টা করব ঈমানের দাবিদার মানুষগুলো কিভাবে আল্লাহ তাআলার উলুহিয়াতের ক্ষেত্রে শিরক করে থাকে। সিজদা একমাত্র আল্লাহ তাআলার জন্য, অথচ তারা মাজারে গিয়ে সিজদা করে। দোয়াও একটা ইবাদত। দোয়া একমাত্র আল্লাহ তাআলার জন্য। কিন্তু তারা কবরের কাছে গিয়ে চায়, তারা মাজারওয়ালার কাছে গিয়ে চায়। কুরবানি একমাত্র আল্লাহ তাআলার জন্য। অথচ তারা জিনের নামে কুরবানি করে, তারা মাজারের নামে কুরবানি করে, তারা পীরের নামে কুরবানি করে। আল্লাহ তাআলা বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সলাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু আল্লাহ তাআলার জন্য। অথচ তাদের কুরবানিগুলো হয় জিনের জন্য, তাদের কুরবানি হয় মাজারের জন্য। উপাসনার যে বিষয়গুলো, ইবাদতের যে ব্যাপারগুলো, এগুলো একমাত্র আল্লাহ তাআলার জন্য। এখন কেউ যদি জিনের জন্য কোরবানি করে, মাজারে গিয়ে সিজদা করে, এবার এটা যাই হোক, যত ক্ষুদ্রই হোক না কেন, কেউ যদি উপাসনার ক্ষেত্রে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করে, সে ঈমান থেকে বের হয়ে যাবে। তার সাথে ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। তার সাথে তাওহীদের সাথে কোনো সম্পর্ক নেই। তার সাথে আল্লাহ তাআলার সাথে কোনো সম্পর্ক নেই। এখন আমরা দেখব ২য় নম্বর কারণ যেখানে মানুষ আল্লাহ তাআলার সাথে শিরক করে থাকে। আর তা হচ্ছে তাওহীদে রুবুবিয়্যাহ। রব মানে কি? যিনি আমাদের জীবন দেন, যিনি আমাদের মৃত্যু দেন, যিনি আমাদের রিজক দেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা বেহিসাব রিজিক দান করেন। এখন কেউ যদি মনে করে অমুক পীরের কাছে গেলে বা অমুক মাজারের কাছে গেলে আমাদের ঘরে বেহিসাব রিজিক আসবে, বা এই পোস্টার আমার ঘরে লাগিয়ে রাখলে আমার ঘরে বেহিসাব রিজিক আসবে, সে আল্লাহ তাআলার যে আল্লাহ তাআলা যে রাজ্জাক, এ বিষয়ে আল্লাহ তাআলার সাথে শিরক করছেন। জীবন এবং মরণ আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু ইহয়ি ওয়া ইউমীত ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহই তোমাদের জীবন দেন, আল্লাহই তোমাদের মৃত্যু দান করেন। আর তোমরা যা করো সে বিষয়ে আল্লাহ তাআলা সম্যক অবগত। এখন কেউ যদি মনে করেন আল্লাহ তাআলা ছাড়াও অন্য কেউ আছে যে আমাদের মরণ দিতে পারেন, যে আমাদের জীবন দিতে পারেন, তাহলে সে আল্লাহ তাআলার রুবুবিয়্যাতের ক্ষেত্রে শিরক করতেছে। সে আল্লাহ তাআলার রব হওয়ার ক্ষেত্রে শিরক করতেছে। আমাদের সমাজে যেই বিষয়ে সবচেয়ে বেশি শিরক হয় তা হচ্ছে আল্লাহ তাআলা বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন, যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন। অথচ আমাদের সমাজের মধ্যে একটা কথা খুব প্রচলিত, আমাদের সমাজের মধ্যে একটা শিরক বহুল প্রচলিত, তা হচ্ছে মানুষ বলে যে অমুক পীরের কাছে গেলে পুত্র সন্তান হয়। জিনের নামে এতগুলা ছাগল, এতগুলা গরু, মুরগি দিলে পুত্র সন্তান হয়। এগুলো আমাদের সমাজে বহুল প্রচলিত। আবার মানুষ এটাও মনে করে যে অমুক পীরের কাছ থেকে পানি পড়া এনে খেলে আমাদের পুত্র সন্তান হবে। এগুলো ভ্রান্ত ধারণা। এগুলোর সাথে ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। ইসলামে আল্লাহ তাআলা বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ তাআলা যাকে চান পুত্র সন্তান দান করেন, আল্লাহ তাআলা যাকে চান কন্যা সন্তান দান করেন। এখন কারো মধ্যে যদি এই ভ্রান্ত ধারণাগুলো থাকে, তাহলে সে আল্লাহ তাআলা রব হওয়ার ক্ষেত্রে শিরক করছে। আর তার সাথে ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। তাকে তার ঈমান নিয়ে ভাবা উচিত। তাকে তার ইসলাম নিয়ে ভাবা উচিত। এখন আমরা আলোচনা করব সর্বশেষ, আর তা হচ্ছে আসমা ওয়া সিফাত। আসমা ওয়া সিফাতে মানুষ সবচেয়ে বেশি শিরকের সম্মুখীন হয় যে জায়গায়, তা হচ্ছে ইলমুল গায়ব, গায়বের বিষয়ে। মানুষ ধারণা করে যে আল্লাহ গায়ব জানেন, সাথে, সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও গায়ব জানেন। আল্লাহ গায়ব জানেন, সাথে, সাথে জিনও গায়ব জানেন। আল্লাহ গায়ব জানেন, সাথে, সাথে কোন বিশেষ পীরও গায়ব জানেন, কোন বিশেষ কবরওয়ালাও গায়ব জানেন। এগুলা ভুল ধারণা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদা ওয়ার রহমানুর রহিম। তিনিই আল্লাহ, যিনি ছাড়া কোনো ইলাহ নেই। তিনি প্রকাশ্য এবং গায়েবের সমস্ত কিছু জানেন। আর তিনি রহমানুর রহিম।
আল্লাহ তাআলা বলতেছে তিনি গায়েবের ইলম জানেন, তিনি ছাড়া অন্য কেউ গায়েবের ইলম জানেন না। আর আপনি মনে করেন যে আল্লাহ তাআলার সাথে, সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের ইলম জানেন। আল্লাহ তাআলা আরো কিছু সিফাতের মধ্যে আছে আল্লাহ তাআলা সামি', আল্লাহ তাআলা বাসীর, আল্লাহ তাআলা রাজ্জাক। এই সকল যে বিষয়গুলো আছে, এই সিফাতগুলো আল্লাহ তাআলার জন্য খাস। কেউ যদি মনে করে এই সিফাতগুলো আল্লাহ তাআলার আছে, সাথে, সাথে অন্য কোনো ব্যক্তিও আছে বা অন্য কোনো বিশেষ বুজুর্গও আছে, তাহলে সে আল্লাহ তাআলার সিফাতের মধ্যে শিরিক করছে। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, বিষয়গুলো এখানেই ক্ষান্ত নয়। আমি শুধু আপনাদের কিছু, কিছু উদাহরণ দিলাম। কেউ যদি আল্লাহ তাআলার উলুহিয়াতের মধ্যে শিরিক করে, কোনপ্রকার শিরিক করে, তাহলে সে ইসলাম থেকে খারেজ হয়ে যাবে। কেউ যদি আল্লাহ তাআলার রুবুবিয়্যাতের মধ্যে শিরিক করে, তাহলে সে ইসলাম থেকে খারেজ হয়ে যাবে। কেউ যদি আল্লাহ তাআলার আসমা ও সিফাতের মধ্যে শিরিক করে, তাহলে সে ইসলাম থেকে খারেজ হয়ে যাবে। আমাদের সমাজে ইমানগুলো সবচাইতে বেশি প্রচলিত যে কারণ, তা হচ্ছে রুবুবিয়্যাতের মধ্যে ব্যাপকভাবে যেটা প্রচলিত। আর তা হচ্ছে মানুষ ভাবে যে বিধান দেওয়ার মালিক আল্লাহ তাআলা, সাথে, সাথে অন্য কেউ। মানুষ তো এটাও ভাবে যে আল্লাহ তাআলার চাইতে সংসদে প্রণীত যে বিধান সেটা বেশি গ্রহণযোগ্য। কেউ যদি এটা মনে করে যে বিধান আল্লাহ দিবে, সাথে, সাথে সংসদে দিবে, তাহলে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। ইসলামের সাথে তার সাথে কোনো সম্পর্ক থাকবে না। কেউ যদি মনে করে আল্লাহ তাআলার বিধান পরিপূর্ণ না, আল্লাহ তাআলার বিধানের চাইতে সংসদে প্রণীত বিধান সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, তাহলে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। সে মুখে মুসলিম দাবি করলেও সে মুসলিম না। আল্লাহ তাআলা সূরা ইউসুফের মধ্যে বলেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ লোকই নিজেদেরকে ঈমানদার বলে দাবি করে, অথচ তারা মুশরিক। তো এখন আল্লাহ তাআলা বলছেন অধিকাংশ লোক নিজেদেরকে ঈমানদার দাবি করা সত্ত্বেও সে মুশরিক। এখন আমাদের চিন্তা করা উচিত যে সমাজের মধ্যে কি চলছে। আল্লাহ তাআলা এই সকল ভ্রান্ত ধারণা থেকে আমাদের ঈমান পাক ও সাফ করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের ঈমানকে পরিশুদ্ধ করার তৌফিক দান করুন।